কালের বিবর্তনে বিলুপ্ত হয়ে গেছে অনেক ভাষা, হারিয়ে গেছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি সহ নানান বীরত্বগাথা, ইতিহাস। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না হওয়া, চর্চা আর পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে হাজং ভাষা। বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার কলমাকান্দা, দুর্গাপুর ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাহাড়ি অঞ্চলের সমতল ভূমিতে হাজংদের বসবাস। নিজের জাতিসত্তার বর্ণমালাহীন এ ভাষাকে টিকিয়ে রাখতে অসামান্য সাহসী লড়াইয়ে নেমেছেন অন্তর হাজং নামে এক তরুণ। 2019 সাল থেকে টিউশনি করে উপার্জিত অর্থ দিয়ে গ্রামে গ্রামে গিয়ে হাজং ভাষা শেখানো শুরু করেন অন্তর হাজং। মনে করি আমাদের সুনামগঞ্জ থেকে সেই নালতেবাড়ি শেরপুর পর্যন্ত আমাদের হাজং জনগোষ্ঠী। তবে আমি মনে করি আমাদের যে হাজং যে একটা ভাষা, এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের অবশ্যই এটা কর্তব্য। জাতিগোষ্ঠীর প্রধান উপাদান হলো ভাষা। ভাষার মাধ্যমে একটি জাতিগোষ্ঠী তাদের মনে ভাব বিনিময় প্রকাশ করে। তেমনি মনে করে আমাদের ভাষা হাজং ভাষা, আমাদের জাতিগোষ্ঠী, আমাদের হাজং, এই ভাষা থেকে টিকে রাখার জন্য আমাদের অন্তর্দাতা প্রাণপণ চেষ্টা করছেন। হাজং অধ্যুষিত 101টি গ্রামের কখনো বাড়ির উঠানে, কখনো গাছতলায়, যেখানে যখন সুবিধা পেয়েছেন সেখানেই শিশু থেকে সব বয়সীদের হাজং ভাষা চর্চা করানোর কাজ করছেন। নানান সীমাবদ্ধতার মাঝে কিছুটা হলেও মাতৃভাষা শেখাতে পারছেন হাজং জনগোষ্ঠীদের। হাজং ভাষা এটাই আমার মাতৃভাষা, জন্মগত ভাষা। এই মাতৃভাষাকে টিকে রাখার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যাতে আগামী প্রজন্মগুলি এই ভাষা নিয়ে সুন্দরভাবে ওরা হাজং ভাষা নিয়ে সুন্দরভাবে কথা বলতে পারে, শিখতে পারে, লিখতে পারে। হাজং ভাষায় কথা বলতে পছন্দ করি। আমরা চাই আমাদের হাজং ভাষা টিকিয়ে থাকতে, আমরা এটা সরকারের কাছে দাবি করি। অন্তর হাজং নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী খুজিগড়া গ্রামের বাসিন্দা। সম্প্রতি অন্তর হাজং দুর্গাপুর উপজেলা থেকে 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনামগঞ্জে হাজং ভাষা শিক্ষার আলো ছড়াতে কাজ শুরু করেছেন। মাতৃভাষা মায়ের ভাষা, সেটি রক্ষার জন্য এটি সবাই কাজ করি আমরা। তো আমি আমাদের ভাষা যখন দেখছি যে এটি কোনো লিখিত রূপ নেই, এটা মৌখিক, সেটির জন্য আমি 7 বছর যাবৎ মানে টিউশনির টাকা বলেন বা বিভিন্ন স্বেচ্ছাসেবকমূলক কাজ করে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এই ভাষা চর্চার জন্য বিভিন্ন গ্রামের যে মুরব্বী, আমার শ্রদ্ধাভাজন সহ আমার যে ছেলেমেয়েরা যারা স্কুলে যায়, যারা কলেজে পড়ে, তাদেরকে নিয়ে মানে বসি। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত লাগোয়া ঘিলগড়া গ্রামে এসে এই গ্রামের হাজং সম্প্রদায়ের শিশু, কিশোর সহ নানান বয়সীদের হাজং ভাষা চর্চায় উৎসাহিত করছেন। গল্প, কথা, গানে আনন্দের ছন্দে ছন্দে হাজং ভাষাকে নতুন প্রাণ জোগাতে চেষ্টা করছেন তিনি। হাজং সম্প্রদায় আমাদের বাংলাদেশে যে 49টা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে একটা অন্যতম একটা সম্প্রদায়, যারা মূলত ময়মনসিংহ, নেত্রকোনা এবং আমাদের সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ওনারা বসবাস করে থাকেন। এবং হাজংদের নিজস্ব একটা ভাষা রয়েছে, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। অন্তর হাজং নামে একজন যুবক, তিনি আমাদের এই হাজং এর 101টি গ্রামে মোট 20,000 যে হাজং বসবাস করে তাদের ভাষা নিয়ে কাজ করছেন। তো সরকারের একটা অংশ হিসেবে উপজেলা প্রশাসন অবশ্যই আমাদের যিনি অন্তর হাজং আছেন, উনি যে কার্যক্রম চালাচ্ছেন, এই কার্যক্রমের যে সারথি হয়ে সবসময় ওনাকে সহযোগিতা করবেন বলে আমি কথা দিচ্ছি। মাতৃভাষা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বাররা। আর নিজের রক্ত পানি করা অর্থ ও শ্রমের বিনিময়ে অন্তর হাজংয়ের মাতৃভাষা বাঁচিয়ে রাখার এমন অসামান্য চেষ্টাকে উৎসাহিত করা সময়ের চাহিদা। হাজং জনগোষ্ঠীদের দাবি, হাজং ভাষায় পাঠ্যবই প্রকাশ সহ এই ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগী হতে হবে। সুনামগঞ্জ থেকে আলামিন সালমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, শাহাদ আলম ফাহিম, কালের কণ্ঠ।